ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রস্তাবিত স্কুলিং মডেল বাতিলের দাবিতে পদযাত্রা ও বিক্ষোভ করেছে সরকারি শহীদ সরওয়ার্দীর কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। সকালে রাজধানীর কোর্ট কাচারি মোড় অবরোধ করে এবং সড়কে টায়ার জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের কোনো অভিযোগ নেই, তবে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য অন্তর্বর্তী ব্যবস্থার সঠিক ব্যাখ্যা চায় তারা। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা বাহিনী মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার, স্বরাষ্ট্র সচিব, ইসি সচিব সহ বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা এই বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠক থেকে নির্বাচনী নিরাপত্তা পর্যালোচনা করে কর্মকৌশল নির্ধারণ করতে নির্দেশনা দেওয়া হবে বলে জানা যায়। একই সঙ্গে ভোটের আগে পরে কতদিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে এবং ভোট কেন্দ্রে কতজন সদস্য নিয়োজিত থাকবে সে বিষয় চূড়ান্ত হতে পারে আজকের বৈঠকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এবছরের জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025 উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। সকালে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র্যালিটি বের হয়ে শেরেবাংলা নগর বাণিজ্য মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র্যালির উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার। এ সময় তিনি বলেন, সরকার বিদেশ থেকে অনিরাপদ প্রাণী আমদানি করতে চায় না, দেশেই তাদের বংশ বিস্তারের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে আছেন এবং তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। বুধবার থেকে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ায় ইমরান খানকে আদিয়ালা কারাগার থেকে গোপনে অন্যত্র নেওয়া হয়েছে, এমনকি তাকে মেরে ফেলা হয়েছে বলেও খবর ছড়িয়ে পড়ে। এরপর থেকে বিবৃতিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ জানায়, ইমরান খানকে অন্যত্র সরানোর খবর সত্য নয় এবং তার অসুস্থতার খবর ভিত্তিহীন। এদিকে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে ইমরান খানকে। এর আগে 2022 সালে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানোর পর দুর্নীতিসহ বিভিন্ন মামলায় আটক করা হয় ইমরান খানকে। 2023 সালের আগস্ট থেকে কারাগারেই আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। টেস্ট সিরিজের পর এবার টি-20তে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। 4-6-এর ফুলঝুরিতে মেতে উঠবে বন্দর নগরী চট্টগ্রাম। হোম কন্ডিশনে বাংলাদেশ বেশ শক্তিশালী হলেও সময়টা ভালো যাচ্ছে না তাদের। মাসখানেক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই চট্টগ্রামই 3 ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা। যদিও আয়ারল্যান্ডের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে আছে বাংলাদেশ। 8 ম্যাচে 5 জয়ের বিপরীতে 2 ম্যাচে হেরেছে টাইগাররা। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ পাইলট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়।